শুধুই দলত্যাগ নয়, বিধায়ক পদ থেকে ইস্তফা তাপস রায়। দল ছাড়ার পরই সোজা তিনি চলে যান বিধানসভায়। নেননি সরকারি গাড়িও, পরিবর্তে ব্যক্তিগত গাড়ি নিয়ে তিনি চলে যান বিধানসভায়। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে গিয়ে তিনি পদত্যাগপত্র দিয়ে এসেছেন। কিছুক্ষণ আগে অনারেবল স্পিকারের সামনে সই করে ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলির যে মেম্বার, তার থেকে আমি ইস্তফা দিলাম। এবং এর পূর্বেই 1 তারিখে আমি যে বিভিন্ন পদে ছিলাম সরকারি এবং দলীয়, সেখান থেকেও আমি ইস্তফা দিয়েছি 1 মার্চ। ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হলো যে আমি রাজনীতি করি দুটো কারণে। কিছু মানুষকে একটু উপকার করতে পারবো, মানে সমাজের, আর নিজের সম্মান মর্যাদা বাড়বে। তো সেটা যদি না হয় তাহলে কি করতে দলে থাকা? সুতরাং আমি যে কারণগুলো কিচ্ছু এখনো বলিনি, যত দিন যাবে বহু কারণ আছে, বহু ঘটনা আছে, আমি প্রতিদিনই কিছু 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 করে দিতে থাকবো, বলতে থাকবো। তৃণমূল কংগ্রেস এক্ষুনি অভিযোগ করেছে যে আপনি পুরো কম্পালশন আছে এই দল ছাড়ার ক্ষেত্রে। যারা বলছে তাদের কোনো কম্পালশন আছে বা ছিল, খোঁজ নিয়ে দেখো দলের অনেক এমপি, মন্ত্রী বা এমএলএ, হ্যাঁ, এদের কি কি কম্পালশন আছে, তারা কেন হ্যান্ড ইন গ্লাভ উইথ কেন্দ্রের শাসক দলের সঙ্গে। আমার কোনো কম্পালশন ছিল না, আজও নেই। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপনার এত ক্ষোভ, তাহলে আপনি আগামী দিনে কোন দলে যাবেন বা কি করবেন, কি সিদ্ধান্ত নিচ্ছেন, রাজনীতি কি হবে আপনার? সবই তোমাকে এখনই বলে দেবো, আর তুমি এখনই দেখাতে থাকবে, তুমি ওয়েট করো না। আচ্ছা, বিরোধী দল এ রাজ্যে এখন মূলত 3টে, সিপিএম, কংগ্রেস এবং বিজেপি। সবাই সন্দেশ খালি যাচ্ছে করাপশন নিয়ে বলছে। বিরোধীদের মধ্যে আপনি কাকে এগিয়ে রাখবেন? বিরোধীদের মধ্যে সকলেই সোচ্চার হয়েছে, সকলেই বলবে। বিরোধীদের তো এটাই কাজ, বিরোধী দলের বা বিরোধীদের, যারা দি পার্টিজ অপোজ টু দ্য রুলিং পার্টিস, এটা তাদের পলিটিক্যাল কম্পালশন অ্যান্ড রেসপন্সিবিলিটি। যদি কোনো অন্যায় হয়, মানুষের চোখের জল পড়ে, মানুষ কষ্ট পায়, সো সেটার ব্যাপারে টু রেইজ দেয়ার ভয়েস, এটা তো উচিত। আমরাও করেছিলাম 34 বছর সিপিএম এর সময়। আপনি আজকে দল ছাড়লেন, কিন্তু বিরোধী দলনেতা কালকে বলে দিচ্ছেন যে আপনার বিষয়ে আজকে বিকালে কথা বলবে। তার মানে কি বিরোধী দলনেতা জানতেন যে আপনি দল, বিধায়ক পদ সব ছাড়তে চলেছেন? বিরোধী দলনেতাই বলতে পারবেন, তাকে জিজ্ঞাসা করে নিন, সে যেটা বলবেন সেটা আপনারা দেখাবেন বা বলবেন। মমতা বন্দ্যোপাধ্যায় আপনার সঙ্গে যোগাযোগ করেননি, আপনি অভিযোগ করছেন। আপনি চেষ্টা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করার কোনো বিষয়, এই আপনার ইডি রেট নিয়ে? আমার কাছে তো কি করে আমি যোগাযোগ করবো? আমি তো বিধানসভায় গেছি অধিবেশন চলাকালীন, যদিও আমার চোখের একটা অস্ত্রোপচার হয়েছিল, সেটার চিকিৎসা চলছে এখনো এবং ড্রপ চলছে। তো সুতরাং এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরে তারপরেও আমাকে যোগাযোগ করতে হবে, তিনি আমাকে ডাকবেন না, ডেকে পাঠাবেন না, কথা বলবেন না, এটা কিন্তু আমার এক্সপেকটেশনের বাইরে ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা হয়েছে, 2-1বার কথা হয়েছে। তিনি কি বারণ করেছিলেন দল ছাড়তে? আমি এসব নিয়ে কোনো কথা এখানে আমি বলবো না। আচ্ছা, শেষ প্রশ্ন, আমি একদম, অনেকেই রয়েছেন এখানে, মানে রাজনীতিতে গেলে আপনি আগামী দিনে রাজনীতি নিশ্চয়ই করবেন, কোন দলে যাবেন? মানে আপনার বিজেপি, সিপিএম, কংগ্রেস, কোন দলে যাবেন একটা তো সিদ্ধান্ত নিয়ে রেখেছেন। বললাম, কতবার বলবো, একটু আগে তোমাকে উত্তর দিয়ে দিয়েছি। আচ্ছা, তাপস রায় তিনি তৃণমূল কংগ্রেস ছাড়লেন, বিধায়ক পদ ছাড়লেন, কিন্তু কোন দলে যাবেন আগামী দিনে সেটা কিন্তু পরিষ্কার করলেন না এখনো। বললেন সময় এলে সব জানতে পারবেন। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় দেবজ্যোতির সঙ্গে প্রবীর চক্রবর্তী, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।